মানুষ বলে যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আর আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তার পর। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে কয়েকদিনই আবহাওয়াটা কেমন কেমন, যে শীত পড়বে পড়বে আবার পড়ছে না ভালো মতো, এরকমই একটা আবহাওয়া। তো দেখেন, এই যে শীতের সময়ের ফুল গাঁদা ফুল, এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগার একটা ফুল। সব ফুলই ভালো লাগার, তবে গাঁদা ফুলটা একটু বেশিই ভালো লাগে, তাই না? আর যেহেতু নিজের গাছে ফুল ফুটলেই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, প্রতিদিন সকালবেলা নাস্তা করার পরেই ভাবতে থাকি যে কি রান্না করব। তো এরকমই ভাবতে ভাবতে, আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের প্রতিদিনই একটা টেনশন থাকে কি রান্না করব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, লাউ আর আলু দিয়ে ভাজি করব সেটাও কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে শোল মাছ রান্না করব আলু দিয়ে, আর লাউ দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, একটা ভাজি আর একটা তরকারি রান্না করব, খুবই সহজ রান্না আজকে। তো প্রথমে আমি কড়াইতে হচ্ছে লাউ আলুটা ভাজি করে নিচ্ছি। আর প্রথমে আমি লাউটাকে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছিলাম, তারপর আমি ভাজিটা করে নিচ্ছি। আর এইভাবে ভাজিটা করলে কিন্তু অনেক সুন্দর হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। শেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এরকম লাউ ভাজিতে কিন্তু একটু ধনেপাতা দিলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো ভাজিটাও হয়ে গেছে, কড়াই থেকে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে নামিয়ে নিচ্ছি। এই গরম গরম ভাজিটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে না, তাছাড়া ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আর এখন চুলাতে আমি একটু আলু ভেজে নিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব তরকারি রান্না করার জন্য। তো আজকে আমি শোল মাছটা আলুটা ভেজেই রান্না করব। শোল মাছ দিয়ে এইরকম করে আলু ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়, বাসায় সবাই খুবই পছন্দ করে। আর যার যার পছন্দ মতোই রান্না করতে হয়। তো যাই হোক, যেহেতু মানুষ তো আমরা, আমাদের পছন্দ এক একজনের এক এক রকমই। তো তরকারিটাও আমি রান্না করে নিচ্ছি। প্রথমে মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আর এখন আমি যে আলু আর মাছটাকেও সুন্দর করে কষিয়ে নেব এই মশলার মধ্যে। কষিয়ে আমি এই যে একটু ঝোল ঝোল করে রান্না করব। তাছাড়া সিম ফুলকপি আলু টমেটো দিয়েও কিন্তু শোল মাছটা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আসলে শীতের সবজিগুলাই খেতে অনেক মজার হয়। আর এই তো তরকারি রান্নাটাও প্রায় শেষের দিকে। আর আজকে হচ্ছে ছোট মেয়ের স্কুলে ক্লাস পার্টি ছিল, আর ক্লাস পার্টি শেষ করে মেয়ে বাসায় আসলো খাবার নিয়ে। ওখানে খায়নি, বাসায় প্যাকেট করে দিয়ে দিয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে একটা ম্যাক্সও দিয়েছে, আর এখানে হচ্ছে খাবারের প্যাকেটটা। তো খাবারের প্যাকেটটা ছিল চিকেন বিরিয়ানি। তো এটাই ছিল, বিশেষ করে ক্লাস পার্টিগুলোতে এই ধরনের খাবারই দেয়। তো যাই হোক, খাবারটা বেশ মজারই ছিল। আর এই তো দুপুরবেলা আমি যে রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাত, আর এই যে লাউ দিয়ে আলু ভাজি করেছি, আর সাথে হচ্ছে এই যে শোল মাছ আলু দিয়ে রান্না করেছি। সাথে লেবু কাঁচামরিচ এগুলো না থাকলে মনে হয় খাওয়া জমে না, মানে ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর ওকে হচ্ছে ওর যে ক্লাস পার্টির খাবারটা ওকে ওটাই দিয়ে দিয়েছি। আর বড় মেয়েও খেয়ে চলে গিয়েছে স্কুলে। ওর ক্লাস টাইম একটু দেরিতে, এই জন্য ও আগে চলে যায়, খেয়ে নিয়েছে আগেই। তো দুপুরবেলা আমাদের এক একজনের এক এক টাইমেই খাওয়াটা আসলে বেশ পড়ে। আর ওর বাবা হচ্ছে অফিসেই খেয়ে নেয়। আসলে রাতের বেলা হচ্ছে সবাই একসাথে খাওয়া হয়, তাছাড়া বেশি একটা খাওয়া হয় না। শুক্রবার আর ছুটির দিনগুলোতেও একসাথে খাওয়া হয়। আর এই ছিল আজকের দুপুরের রান্না। আর সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর আজকে খেতে খেতে চলে যাচ্ছি। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে, আর আপনারা কে কী দিয়ে খেয়েছেন। বরাবরের মতোই কমেন্টসগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।